নতুন আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করব পোস্ত আর লাউ শাক রান্নার রেসিপি। এটা খেতে খুব ভালো হয় আর এটা নিরামিষ দিনে বেশিরভাগ রান্না হয়ে থাকে। খুব কম মশলায় তৈরি হলেও খুব সুন্দর একটা রেসিপি। তো এই রেসিপির জন্য আমি একটা বাটিতে 3 চামচের মতো পোস্তদানাকে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রাখলে পোস্তদানাগুলো খুব নরম হয়ে যাবে আর বাটতেও সুবিধা হবে, যেহেতু আমি এটা শিলে বাটবো। তো এবার ভিজিয়ে দেওয়ার পর এর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ অনেক সময় পোস্ত বাটতে গিয়ে কাঁচা লঙ্কাটা বাটতে ভুলে যায়, আবার পরে বেটে নিতে হয়। তো ওই সময়ের মধ্যে এক আটি লাউ শাককে আমি বেছে নিচ্ছি। লাউ শাকের ডাঁটাগুলোর যে আঁশগুলো আছে, গায়ের আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটু ছোট সাইজের করে কাটছি। আমি আমার মতো করে কেটে নিচ্ছি আর পাতাগুলোকে একটু ঝেড়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট টুকরো করে নিই আর পাতাগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে এইভাবে কেটে নিতে হবে, কারণ অনেক সময় পাতার গায়ে ছোট ছোট সবুজ মতো পোকা থাকে, যেগুলো এমনি বোঝা যায় না, একটু ঝেড়ে নিলে কিন্তু ওইগুলো বের হয়ে যায়। তো এইভাবে ঝেড়ে নেওয়ার পর আমি কি করব, ডাঁটা আর শাকটাকে কেটে রেখে দেবো আর একটা আলুকেও কেটে নেব। লাউ শাক এইভাবে কম মশলায় পোস্ত দিয়ে রান্না করলে রান্নাটাও খেতে ভালো হয় আর শাকের যে খাদ্যগুণটা আছে সেটাও ঠিকঠাক থাকে। শাক কিংবা সবজিতে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, আবার অনেক সময় এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যায় আর এর যে আসল স্বাদটা আছে সেটাও বোঝা যায় না। তো আমি পাতা আর ডাঁটাটা কেটে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা করে কেটে নেব। তো আমি একটাই আলু নিয়েছি, এক আটি শাকের জন্য একটা আলুই যথেষ্ট। এরপর আলুটার খোসা ছাড়িয়ে একটু সরু করে কেটে নিতে হবে আর খুব বেশি সরু সরু করব না, যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য একটু মোটা করব। যেরকম আমরা রুটি পরোটার সঙ্গে আলু ভাজা খাই তার থেকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর আলুটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর ওইভাবে কেটে আমি ডাঁটার সঙ্গে রাখবো আর ডাঁটার সঙ্গে আলুটা ধুলে ডাঁটার থেকে আলাদা করতে সুবিধা হবে। আর লাউয়ের পাতাগুলো 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরই ধোবো, তাতে কি হবে, পাতাতে যে বালি আর মাটিগুলো লেগে থাকে সেইগুলো পানিতে ভিজিয়ে রাখার ফলে অনেকটা নরম হয়ে যাবে আর ধুতে গেলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তা না হলে অনেক সময় শাক খেতে গিয়ে দাঁতে কিচকিচ করে। এরপর গ্যাসের উপর প্যান বসিয়ে তাতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল না, হালকা একটু লাল করতে হবে। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে তখন কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো হালকা একটু লাল হয়ে এসছে, খুব বেশি লাল করব না। এরপর ডাঁটাগুলো দিয়ে দেবো আর ডাঁটাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, ওই 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন। নুনটা দিলে ডাঁটাটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ডাঁটার মধ্যে যে রসালো ব্যাপারটা আছে ওই রসালো ব্যাপারটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে সেদ্ধ করতে সাহায্য করবে, কারণ ওর মধ্যে যে রসটা আছে সেটা নুন দেওয়ার ফলে বেরিয়ে আসবে আর বাইরে থেকে কোনো পানি লাগবে না। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিলেও হবে না দিলেও হবে, তো আমি একটু দিয়েছি সামান্য। নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেবো 1 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট লাগবে এটা সেদ্ধ করতে, খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে এই ঢাকনাটা খুলে বাকি যে মশলা বা শাকটা আছে অ্যাড করব। তো 1 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দিয়েছি, যেহেতু শাকটা খুব নরম কচি টাইপের, তার জন্য খুব বেশি সময় নেয়নি সেদ্ধ হতে। এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা শাকটা দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিটে শাকটা অনেকটা নরম মতো হয়ে আসবে আর গ্যাস হিটটা একদম লো করে দিয়েছি। লো হিটে এটাকেও 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তো পাতাটা অনেকটাই নরম মতো হয়ে গেছে, এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আলু আর ডাঁটার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো পোস্ত বাটাটা, যেটা আগে থাকতে বেটে রেখেছিলাম। আর সামান্য একটু রস আছে, মানে ঝোল ঝোল টাইপের আছে, তো পোস্ত বাটাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করব, তাতে কি হবে, শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিলাম, পানিটা দেওয়ার পর এই পোস্ত বাটাটা শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর শাকটাকে একটু ঢেকে দেবো মজাবার জন্য। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর ঢাকনাটা ঢেকে কয়েক সেকেন্ড রেখে দেবো, তাতে কি হবে, শাকটা ভালোভাবে মজে যাবে আর যে এক্সট্রা পানিটা বা ঝোলটা আছে সেটাও ভালোভাবে শুকনো হয়ে যাবে আর শাক ডাঁটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সব কিছু দেখুন ভালোভাবে মিশে গেছে আর যে ঝোলটা ছিল সেটাও শুকনো শুকনো হয়ে গেছে। এই রান্নাটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। আর যদি একটু মাখা মাখা বা ঝোল ঝোল টাইপের রাখতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা একটু আগে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তো আমি একটু শুকনো করে নেওয়ার পর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য চিনি দিলাম 1 চামচের মতো। আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় সেই ক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন বা চিনির পরিমাণটা একদম কমিয়ে দিতে পারেন।
তো শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাস থেকে এটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করতে দিয়ে দেবো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।